হুজুর ইকলাবটা একবার রিভাইজ করে দেবেন। জি, করে দিচ্ছি। দেখুন, কেননা আগের দিন তো আগাম আসতে পারিনি। আগের ক্লাসে আমরা দেখেছিলাম নুন সাকিন ও তানভিনের বিবরণ। তানভিনটা হয়ে গিয়েছিল যে নুনের উপরে সাকিন জজম সুকুন থাকে তাকে নুন সাকিন বলে, আর দু জবর দুজের দো পেশকে তানবিন বলে। হ্যাঁ, আমাদের তানবিনের পড়া হয়ে গেছিল, নুন সাকিনেরও পড়া হয়ে গেছে। নুন সাকিনের চলছিল, নুন সাকিন তানবিনের প্রকারভেদ চলছে। এবার একলাব হয়ে গেছিল, ঈদগাম হয়ে গেছিল। তবু আরেকবার আমি বলে দিচ্ছি, ইজহার ইকফাটা বাকি আছে। ইকলাবের ক্ষেত্রে একটি অক্ষর বা, ইকলাবের ক্ষেত্রে একটি অক্ষর বা। ইকলাব অর্থ পরিবর্তন করে পড়া। পরিবর্তন কাকে করব? তানবিন এবং নুন সাকিনের যে আওয়াজটা, সেই আওয়াজটা হ্যাঁ বা আসার কারণে মিম দিয়ে পরিবর্তন হবে। এই যে মিম নুনজের মিন ছিল, এই নুন সাকিনের আওয়াজটা মিম দ্বারা মিম মিমজের মিম হয়ে যাবে, বা মিম নুন মিমজের মিম হয়ে যাবে। মিম মিন ছিল, ময় হস্যই দন্তেন্য ছিল, ময় হস্যই মিম হয়ে যাবে। ময় হস্যই দন্তেন্য ছিল, আর এটা হয়ে যাবে কি, ময় হস্যই ম মিম হয়ে যাবে। হ্যাঁ, বুঝা গেল? তাহলে কি দিয়ে কিসের জন্য পরিবর্তন হচ্ছে? তানবিন এবং নুন সাকিনের পরে বা আসলে তখনই কি হবে, এই তানবিন এবং নুন সাকিনের আওয়াজটা তখন এই মিম দিয়ে পরিবর্তন হয়ে যাবে। বুঝা গেল? যেরকম মিন বাদি ছিল, কি হবে? মিন বাদি খবীরম বসীরন হাদিসিম বা'দাহু ضلال بعيد لينبذن إذ انبعث بذنبهم سميعا بصيرا। হ্যাঁ, তাহলে গুণনা করে পড়তে হবে। কি বলছে? নুন সাকিন বা তানবিনের বামে ইকলাবের হরফ মানে বা আসিলে ওই নুনে সাকিন বা তানবিনকে গুন্নার সহিত মিম পড়তে হয়। মিম দিয়ে গুন্না, কতটা গুন্না করব? এক আলিফ পরিমাণ যেরকম টান দেয় সেরকম পরিমাণ গুন্না করে পড়তে হবে। মিম বা আদি, শুধু আমি যদি বলে দিই মিম বা আদি, তাহলে পরিপূর্ণ সহি হলো না। ধরে বলতে হবে মিম বা আদি। বুঝতে পারলেন? জি। سميعا بصيرا رجع بعيد مكان بعيد من بأس واقع بهم। বুঝতে পারলেন কেমন গুণনা করে পড়া হচ্ছে মিম দিয়ে? এরপরে জি। ঈদগামে ছিল কি? ৬টি অক্ষর। ইয়ার ইয়ার মালুম। মালুন, ইয়ার মালুনের মধ্যে ৬টি অক্ষর, ইয়া র মিম লাম ওয়াও নুন, ইয়ার মালুনে। এই ঈদগামের মধ্যে দুটি ভাগ রয়েছে। হ্যাঁ, ঈদগামে নাকিস মানে ঈদগামে বা গুন্না, আর একটা ঈদগামে বেলা গুন্না। বা গুন্না মানে গুন্নাহর সহিত, আর বেলা গুন্না মানে গুন্নাহ হবে না। আর ঈদগামে বা গুন্না মানে গুন্নাহর সঙ্গে ইয়া মিম ওয়াও নুন ৪টে। আর ঈদগামে বেলা গুন্না মানে লাম র কোন রকম গুন্না হবে না, তাসদিদ দিয়ে যেভাবে পড়া হয় সেভাবেই পড়া হবে। বুঝতে পারলেন? এরপর দেখুন, ঈদগামে বা গুন্না কাকে বলে? ঈদগামে বা গুন্না অর্থ গুন্নাহর সহিত মিলিয়ে পড়া। গুন্নাহর সহিত মিলিয়ে পড়া হবে। ঈদগামে বা গুন্নার ৪টি হরফ ইয়া মিম ওয়াও নুন বা ইয়া ওয়াও মিম নুন। আপনার বলতে যেভাবে সুবিধা হবে সেভাবে বলবেন। মনে রাখতে হবে, হ্যাঁ, এই ৬টি অক্ষর যে ঈদগামের ৬টি অক্ষর, ইয়ার মালুন মনে রাখবেন, ৬টি অক্ষর বেড়ে যাবে। হ্যাঁ, মনে রাখতে হবে, ভুলে গেলে হবে না। নুন সাকিন বা তানবিনের বামে ঈদগামে বা গুন্নাহর কোন হরফ আসিলে ওই হরফকে তাসদিদ দিয়ে গুন্নাহর সহিত পড়িতে হয়। তাসদিদ দিয়ে গুন্না করে পড়তে হবে। গুন্না কেমন পড়বেন? মাই মাই ইয়াকুলু। আর যদি গুন্না না দেওয়া হয়, মাই ইয়াকুলু মাই ইয়াকুলু, এখানে ধরুন নুন সাকিন নাই, তাহলে ডাইরেক্ট যখন তাসদিদের পড়া হয় কোনো গুন্না হয়নি, মাই ইয়াকুলু। আর যখন তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ও মিম নুন ৪টি অক্ষর এসে যাবে, তখন গুন্না করে পড়তে হবে। মাই ইয়াকুলু আল্লাই, লাই এটা গুন্না হচ্ছে। আর এখানে আল্লাই যে আছে এটা ঈদগামে হ্যাঁ বেলা গুন্না, এর কোনো গুন্না হয়নি তাসদিদের মতো। আল্লাই ইয়াকুলু,
লাই এইখান থেকে গুন্না হচ্ছে, লাই এইখান থেকে গুন্না হচ্ছে। তো নুন সাকিনের পরে দেখুন ইয়া এসছে, এই জন্য গুন্নার সহিত মিলে পড়া হচ্ছে। এটা আগে বলে দিয়েছিলাম, এটা আর বেশি বলবো না, বলে দিচ্ছি একবার। হাবলুম মিম মাসাদ, অফ করলে মাসাদ, আর জুড়িয়ে পড়লে মাসাদিন। তারপরে যা, মানে এখানে এমনি বুঝার জন্য বললাম। লাহা বিউ ওয়াতাব, মান ইয়াশা ফামান নাকাসা সানাতান ইয়াতিহুনা জান্নাতিন ওয়া উয়ুনা, অফ করলে ওয়া উয়ুন ইলা শাইইন নুকুর, নুকুরিন, অফ করলে নুকুর। মাই ইয়াফআলু, অফ করলে মাই ইয়াফআল, সাকিন হয়ে যাবে। সিরাতাম মুস্তাকিমান, অফ করলে মুস্তাকিমা, দো জবরের উপরে অফ করলে আলিফ মাদ্দা হয়ে যায়। কওমুন ইয়ালামুনা, আর অফ করলে ইয়ালামুন। মিন নাফইহি, অফ করলে মিন নাফইহ, সাকিন হয়ে যাবে। নূরান নাহদি, এখানে ইয়া মাদ্দাই রয়েছে, অফ করলে ইয়া মাদ্দাই ছাড়া হবে, এর কোনো মানে অফ করলে যে সাকিন হয়ে যাবে, এখানে এমনিতে ইয়া মাদ্দা আছে, ইয়া মাদ্দাই সাকিন হবে। নূরান নাহদি। এরপরে দেখুন ইজহারে মুতলাক যাকে বলা হয়েছিল, কি বলছিল? একই শব্দে নুন সাকিন, নুন সাকিনের বামে ঈদগামে বা গুন্নাহের হরফ থাকলে তাকে ইজহারে মুতলাক বলে। একই শব্দে বলতে, হ্যাঁ, দ্বিতীয় শব্দ হলে তো তাসদিদ হয়। হাবল, হাবল একটা শব্দ, মিম একটা শব্দ, লাহাব একটা শব্দ, ওয়াতাব একটা শব্দ। এটা দ্বিতীয় শব্দে জুড়ানো হচ্ছে, দ্বিতীয় শব্দে জুড়ানোর ক্ষেত্রে তাসদিদ হচ্ছে, গুন্না করে পড়া হচ্ছে। আর যেহেতু এটা একই শব্দ, এটা কোরআনের মধ্যে এইটা একটা, দুটো, তিনটে, চারটে, এই চারটি শব্দই আছে। এটা অতটা হেডেক লওয়ার প্রয়োজন নাই, এখানে তাসদিদ নাই, এখানে কোনো রকম গুন্না হবে না। কিনওয়ানুন, সিনওয়ানুন, হ্যাঁ, কিনওয়ানুন, সিনওয়ানুন, বুনিয়ানুন, দুনিয়া, এটার কোনো গুন্না হয় না। এই এই চারটে অক্ষর, এই চারটে শব্দ, বুঝতে পারলেন? হ্যাঁ, লেখা রয়েছে নিচের চারটি শব্দ ঈদগামে বা গুন্না হয় না, এগুলোকে ইজহারে মুতলাক বলে। এটা সিম্পল। চলুন এরপর দেখুন ঈদগামে বেলা গুন্না, মানে যার কোনো গুন্না হয় না, লাম র, তাসদিদ তানবিন এবং নুন সাকিনের পরে লাম আর র আসলে কোনো রকম গুন্না হবে না, বিনা গুন্না হয় মিলিয়ে পড়তে হবে। এই দেখুন নুন সাকিনের পরে র এসছে, ওই জন্য ডাইরেক্ট তাসদিদে পড়া হচ্ছে, কোনো রকম গুন্না হবে না। মির রব্বিকা, মির রব্বিকা, মিম রজের মির, বা মিম নুন রজের মির, র বা জবর রব বা জের বি, মির রব্বি কাফ জবর কা, বুঝতে পারলেন? মির মির রব, রব্বিকা। হ্যাঁ, গফুরর রহিমান, কোনো রকম গুন্না হবে না, হ্যাঁ? আগেও পড়ানো হয়েছিল এটা। গফুরুর এটা এটা রহিমান। সিম্পল বলে দিয়ে চলে যাচ্ছি, টাইম বেশি নেব গফুরুর না এখানে, রহিমা। এখানে টাইম বেশি নেব না। রহমাতুল্লিল আলামিন, উফিল্লাকুম, রহমাতুল লিল আলামিন। রিজকাল্লাকুম, ইয়াকুল্লাহু, আজিজুর রহিমুন, মির আজিজুর রহমাতিহি, রহিমুন। মির রহমাতি, আজিজুর রহিম। মির রহমা, মির রহমা, মির রহমাতিন রহমা। ছিল, অফ করলে মির রহমা। মির রহমাতিন। মির রহমা। জি। এরপরে দেখুন ইজহার, ইজহারের পড়া দেখুন, কণ্ঠনলী থেকে ৬টি অক্ষর থাকে, হ্যাঁ, হামজা হা, জি। আইন হা, আইন হা। গইন খ। এর কি কায়দা রয়েছে? তানবিন এবং নুন সাকিনের পরে যখন এই ৬টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসবে, তাকে কি বলা হবে? ইজহার বলা হবে। ইজহার মানে স্পষ্ট, কোনো রকম ইখফা হবে না, গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। কি লেখা আছে দেখুন, নুন সাকিন বা তানবিনের বামে ইজহারের কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। যেমন মিন খয়রিন, এই যে মিম নুনজের মিন, মিম নুনজের মিন, খয় আজবর খয়, রদজের রিন, মিন খয়রিন, এই মিনের যে আওয়াজটা কোনো রকম গুন্না হচ্ছে না, বা মিন খৈরিন, এটা এরম হচ্ছে না। কেন হবে না? তানবিন এবং নুন সাকিনের পর খ এসছে, খ দেখুন ৬টার মধ্যে খ আছে কিনা, আছে খ, এই জন্য এখানে কোনো রকম গুন্না বা কোনো রকম
মানে গুন্না হবে না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়িতে হবে। ওয়ান হার, নুন সাকিনের পরে দেখুন হা এসছে, এখানে হার মধ্যে এখানে দেখুন এখানে হা রয়েছে। আচ্ছা, আজরুন গয়রু, আজরুন গয়রু মামনুন। তানবিনের পরে দেখুন, এই তানবিনের পরে কি এসছে? গইন এসছে। গইনের মধ্যে এখানে খুঁজুন, ছটির মধ্যে গইন আছে। আচ্ছা, এখানে দেখুন আনহু, নুন সাকিনের পরে কি এসছে? হা এসছে। দেখুন এখানে হা আছে, বুঝতে পারলেন? জি এরকম করে করে এখানে বোঝানো হয়েছে যে নুন সাকিন বা তানবিনের পরে বা বামে কোনো হরফ আসিলে ওই নুন সাকিন বা তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়িতে হয়। কোনো রকম গুন্না হবে না, কোনো রকম নাকের মধ্যে আওয়াজ যাবে না। মিন খৈরিন, সিম্পল ভাবে মিন খৈরিন। আমি যদি একে বলি মিন খৈরিন, তাহলে ভুল হয়ে যাবে, তাহলে ইখফার মধ্যে চলে যাবে, এটা জি পড়াটা ভুল। বুঝতে পারলেন ইজহার কাকে বলে? জি চলো, বিনা গুনায় জাহির করে পড়াকে বিনা গুন্না স্পষ্ট করিয়া পড়িতে হবে। তাহলে পড়াটা দেখি এবার। আইনুহু, আইনুহু, সবাই একসঙ্গে বলুন আইনুহু। আনহু আনহু আইনুহু, আইন নুন আনহু জবর আইন, হা পেশুহু। আইনুন আইনুন জবর আন হাফেশহু আনহু ওয়ান হার, ওয়ানহারু ওয়াও নুন জবর ওয়ান, হার জবর হার, ওয়ান হার। ওয়া ওয়াও নুন জবর ওয়ান হা রা জবর হার ওয়ানহার জি, ওয়ান হার, ওয়ান হার, ওয়ান হার। ওয়ানহারু জি, ওয়ানহারু মিন গায়রি, মিন গায়রি, মিন গায়রি মিন মিন নুন গায়রি জের মিন, গয়া গইন ইয়া জবর গই, মিন গায়র জেররি, মিন গায়রি, মিন গায়রি। মিন নুন জের মিন গায়া জবর গাই মিন গাই রা জের রি মিন গায়রি মিন খাউফিন, মিন খাউফিন, মিম নুন জের মিন, খা মিন ওয়াও জবর খাউফিন খাও, মিন মিন খাও, খাউফিন ফাদু জেরফিন, মিন মিম খাউফিন, মিন মিম নুন খাউফিন। জের মিন খাও খাও জবর খাও মিন খাও ফা ফাদু জের ফিন মিন খাউফিন সবাই বলুন একসঙ্গে, ফালা হুজুর তানহার, বলুন একসঙ্গে হুজুর ফালা। মিন খাউফিন আয়াত করলে কি হবে মিন খাউফি না, মিন খাউফ সাকিন হয়ে যাবে তখন। আচ্ছা আচ্ছা মিন খাউফ, ফালা তানহার, একসঙ্গে বলুন সবাই ফালা তানহার। ফালা তানহার একসঙ্গে বলুন فلا আয়াতটাকে বুঝলে تنهر না তুমি ওকে ফালা তানহার ফালা فلا তানহার। فلا ফালা তানহার আজরুন গায়রু, আজরুন গায়রু। আজরুন গায়রু আজরুন أجر গায়রু غير একসঙ্গে বলুন আজ। আজরুন গায়রু أجر আজরুন غير গায়রু أجر হুজুর غير হুজুর জি, হুজুর জিমের উপর সাকিন এটাকে কলকলা করে পড়তে হবে তো নাকি জিমের আজ, হ্যাঁ, জিমের উপরে কফ তো বা জিম দালের মধ্যে জিমের উপরে সাকিন এসছে, এটা কলকলা হবে, ওই জন্য বললাম তো আজরুন, আজরুন গায়রু, জি আচ্ছা আজরুন গায়রু। غير أجر غير أجر غير মিন أجر আজালিন, সবাই বলুন একসঙ্গে من মিন, أجل মিন أجر আজালিন, غير মিন من আজালিন, عجل من من عجل মিন আজালিন। من من عجل من أجل জি, এরপরে দেখুন من ইয়ানঈকু, বলতে হতো না বললে জড়তা ছাড়বে বললে ইয়ানঈকু, জড়তা ছাড়বে না ইয়ানঈকু, সবাই বলুন একসঙ্গে ইয়ানঈকু, ينعق يعني ينعق ইয়ানঈকু, ينعق ইয়ানঈকু, ينعق ইয়ানঈকু, ينعق ইয়ানঈকু। ينعق ينعق জি, ইয়ানুন জবর ইয়ান, ينعق ইয়ানুন জবর ইয়ান, ين ينزبر ين আইন عين জেরঈ, زرعي ইয়ানঈ, عين ينعي কফ قاف পেশকু, عشق ইয়ানঈকু, ينعق ইয়ানঈকু। ينعق এরপর দেখুন ينعق আলিমুন খবীরুন, عليم خبير একসঙ্গে বলুন সবাই خبير আলিমুন খবীরুন,
আলিমুন খবীরুন আলিমুন আলী খবীরুন। আলিমুন খবীরুন। আলিমুন হুজুর খবীরুন। হুজুর বলছিলাম এর মাঝখানে কোনটা কোন হুরুফ কোনটা কি এটা একটু রিভাইজ করবেন বিভাগে আলিমুন করে। আলিমুন লাম ইয়াজির লি ইয়া মাদ্দা আলী লাম ইয়াজির লি ইয়া মাদ্দা মিম দো পেশ মুন নুন তানবিনের পরে খ এসছে এই যে এটা কি ইজহার হবে আলী ইজহারের পড়া চলছে তো এখন এই জন্য তানবিনের পরে হ্যাঁ হ্যাঁ, জি জি। তালবিনের পরে খ এসছে এখন হয় ইজহারই হচ্ছে। হবে এখানে কোনো একফা ঢুকানো থাকবে না অন্য কোনো ঢুকানো থাকবে না এখানে আসতে জি পারে আলিফ মাদ্দা ইয়া মাদ্দা ও মাদ্দা কিন্তু এখানে তানবিন নুন সাকিনের পরে খ এসছে এখানে কি হবে ইজহার হবে এটা ইজহারের পড়া চলছে এই জন্য এখন পুরোটা যত দেখানো হবে এটা ইজহার হচ্ছে সব বুঝতে পারছেন আলিমুন সবার কাছে খবীর লেখা করবেন। খবীরুন হ্যাঁ আলিমুন আলিমুন খবীরুন খবীরুন হুম খবীরুন অফ করলে খবির হয়ে যাবে আলিমুন আলিমুন খবীরুন খবির অফ করলে আলী খবির হয়ে যাবে আলিমুন খবীর আলিমুন খবির খবীর হ্যাঁ শাইইন ইলমান শাইইন ইলমান শাইইন ইলমান হ্যাঁ শাইইন ইলমান ওয়াকফ শাইইন করলে আলিফ মাদ্দা ইলমা। হয়ে যাবে ইলমা ওয়াকফ করলে হুজুর আলিফ মাদ্দা হ্যাঁ দুজের দু পেজ থাকলে লাস্টে সাকিন করে পড়তে হবে কি? সাকিন হয়ে যাবে না? না দো জবর থাকলে শুধু দো জবরের ক্ষেত্রে আলিফ মাদ্দা হবে শেষে শেষে আচ্ছা আচ্ছা ওয়াকফের ক্ষেত্রে আর দুজের এবং দুপেশের ক্ষেত্রে সেটা সাকিন হবে এটা খেয়াল রাখতে হবে আগেরটা শুধু কি হবে? আগেরটা র হয়ে যাবে, হ্যাঁ? খবির। আগেরটা হ্যাঁ এটা তো দো পেশ আছে এটা তো সাকিন হয়ে যাবে খবির আচ্ছা আচ্ছা, ওইটা হ্যাঁ সাকিন হয়ে যাবে আর এইটা হরফে এটা মাদ্দা। এটা দো জাবার আছে দো জাবারে ওয়াকফ করার ক্ষেত্রে আলিফ মাদ্দা হয়ে যায় আগে পড়া ছিল আচ্ছা আচ্ছা। হ্যাঁ শাইইন ইলমান শাইইন শাইইন ইলমান শাইইন ইলমা শাইইন ইলমান মা আন গদাকান মা মাআন মাআন গাদাকান আনটা ইখফার মতো ধরে রাখলে হবে নি স্পষ্ট করে আন গদাকান মাআন গাদাকান। এই মাটা কি মাদ্দা বলুন তো হরফে মাদ্দার পরে হামজা এসছে মুত্তাসিল। হ্যাঁ মুত্তাসিল বোঝা গেল জি। জি মা আন গদাকান আলিফ থাকলে কি হতো যদি আলিফ এই থাকলে মাদ্দার পর মুনফাসিল। আলিফ যদি থাকতো মুনফাসিল। হ্যাঁ তখন ছোট মাদের চিহ্ন এসে যেত হ্যাঁ জি। জি। মা আন গদাকান মাআন গাদাকান ওয়াকফ করলে মা আন গদাকা মাআন গাদাকা। হ্যাঁ কয় আজিজ ক- কয় একালিফ টানতে হবে কি? হ্যাঁ ক আলিফ মাদ্দা হয়ে যাবে তো তখন তোর এক আলিফ হ্যাঁ টান হয়ে যাবে জি জি। আজিজুন হাকিমুন মাআন গাদাকা গদাকা মাআন গাদাকা এরপরে আজিজুন হাকিমুন আজিজুন হাকিমুন ওয়াকফ করলে হাকিম আজিজুন হাকিম আজিজুন হাকিম। দো তো পেশের ভাইজানরা বলছে না কেন? জি দো পেশের হুজুর এটা উপরে ওয়াকফ করলে সাকিন হয়ে যায় হুজুর এটা জি। ইয়া মাদ্দা তিন আলিফ টান হবে না? হ্যাঁ এই তো ইয়া মাদ্দা এই তো ইয়া মাদ্দা আর এটাও ইয়া মাদ্দা আজি আজিজুন টানা হচ্ছে না? আজিজুন হাকিমুন হ্যাঁ এবার যখন ওয়াকফ করা হাকিম। হবে ওয়াকফ করলে কি মাদ্দা হয়ে যাবে হাকিম হরুফে মাদ্দার হাকিম পরে হয়ে যখন যাবে। ওয়াকফের কারণে সাকিন হয় সেটা কি মাদ হয়ে যায় মাদ্দে আরিজ মাদ্দে মাদ্দা জি। হ্যাঁ মাদ্দা এটা আরিফ। এখানে ওয়াকফ করলে মাদ্দে আরিজ হয়ে যাবে আজিজুন হাকিম আচ্ছা, হুরফে মাদ্দার আজিজ পরে হ্যাঁ হলে আরিজ হবে, হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ হরুফে মাদ্দার পরে ওয়াকফ করলে আরিজ হবে বুঝা গেল জি 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 জি। হ্যাঁ আমি যদি এমনি এখানে এই আন আইন নুন হা জবর আন এখানে কি আর কোনো মাদ্দা আছে
ওয়ানহার, জি না, এখানেও তো ওয়াকফ করছি, এখানে কোনো মাদ্দা হচ্ছে? এখানে কোনো মাদই জি নাই, না। বুঝতে পারছেন? মিন গয়রি হুজুর, ছিল, হ্যাঁ, হ্যাঁ, মিন ওই গয়র, মধ্যে এখানে ধরুন মিন মা- গয়র, এখানে এক আলিফ টেনে ছাড়তে হবে, কেন? এটা কি মাদ হবে? মাদ্দে, মাদ্দে আলিফ। লিন। মাদ্দে লিন, ওয়াউলিন ইয়ালিনের উপরে লিন। যখন ওয়াক করা হবে সেটা কি হবে? মাদ্দে লিন হয়ে যাবে, এক আলিফ টেনে ছাড়তে হবে, বুঝতে পারলেন? আচ্ছা আচ্ছা জি। আচ্ছা আচ্ছা, এটা ওয়াউলিন ইয়ালিনের পরে ওটা লিন হ্যাঁ, হবে, হ্যাঁ? হ্যাঁ, আর মাদ্দে লিন যেটা হবে। মাদ্দের পরে হবে ওটা মাদ্দে আরিজ হবে। হ্যাঁ, এবার বুঝতে পেরেছেন, খুব সুন্দর, এইটা মাশাআল্লাহ। খুলে এইটা খুলে ক্লিয়ার করে আরেকবার ক্লাসের শেষে দিকে একবার একটু রিভাইজ করে দেবেন, ঠিক আছে। তাহলে আলী, মাথায় ঢুকে যাবে। আলিমান হাকিমান, আলিমান। আলিমান হাকিমান। হ্যাঁ, আলিমান, এখানে লাম ইয়াজের লি ইয়া মাদ্দা, মিম দো জবর মানের পরে হা এসছে ইজহার, জি হ্যাঁ, জি কাফ ইয়াজের কি ইয়া মাদ্দা, মিম দো জবর মান, তানবিন। এবার যখন তানবিনের জি উপরে ওয়াক করা হবে সেটা কি হয়ে যাবে? আলিফ মাদ্দা হয়ে যাবে, হাকিমা, জি। আলিমান হাকিমা, বুঝতে পারছেন? আলিম। আলিমান হাকিমা। হাকিমা, আলিমান হাকিমান। হাক- আলিমান হাকিমা। হ্যাঁ, ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান। ওয়াজান্নাতিন আলফাফা। অফ, অফ করলে আলিফ মাদ্দা হচ্ছে, আর জুড়ালে আলফাফান, বুঝতে পারছেন? وجنات ألفافا. বুঝতে পারতেছেন? জি ওয়াজান, হুজুর, এটা হ্যাঁ, হুজুর, জান্নাত, জান্নাত ওই নুনের উপর তাকদীরের উপরে যে খাড়া জাবার আছে, ওটা একালিক পরিমাণ আলিফ মাদ্দার মধ্যে টেনে পড়তে হবে তো নাকি? হ্যাঁ, খাড়া জবর তো আলিফ মাদ্দার সমতুল্য। জি। ওয়াজান্নাতিন আলফাফা, ওয়াজান। وجنات ألفافا. এরপরে দেখুন, লতিফ, وجنات ألفافا. লতিফান খবীরন, লাতীফান لطيفا খাবীরা। خبيرا. হ্যাঁ, রফ করলে খবীর, لطيفا خبيرا. ওয়ালিয়ুন হামিমুন, ওয়ালিয়ুন হামিমুন, ওয়ালি। ولي حميم. ওয়াক করলে মাদ্দে আরিজ হবে, ওয়ালিয়ুন হামিম। ولي حميم. জি, জি, এরপরে দেখুন, ইজহারটা বুঝে আসলো, তানবিন এবং নুন সাকিনের পরে হামজা আইনা কইন খয়ের মধ্যে কোনো একটি অক্ষর জি আসলে জি গুন্না ছাড়া স্পষ্ট করিয়া পড়তে হয়, এইটা হচ্ছে মেন, জি। বুঝতে পারলেন? সেটার এরপরে গুন্ডায় দেখুন, জাহির করে পড়তে হবে। এরপরে দেখুন ইখফা, ইখফার ক্ষেত্রে 15টি অক্ষর, তানবিন এবং নুন সাকিনের পরে এই 15টি অক্ষর যখন যে কোনো একটা যদি এসে যায়, তখন কি করতে হবে? গুন্নাহর সহিত গুন্ডা করে পড়তে পড়তে হবে, হবে। গুন্নাহর সহিত গোপন করিয়া পড়তে হবে, মানে কি গোপন বলতে নাকের মধ্যে আওয়াজটা চুপিয়ে রেখে পড়তে হবে। যেমন মিনজু, আগে ইজহারে কি পড়েছিলাম, এখানে যদি বলি মিনজু, মিনজু, তাহলে ইজহার হয়ে হবে যাবে, না। ইজহার হয়ে জি। যাবে। তাহলে এখানে ইখফা করতে হলে কি করতে গুন্ডা হবে? করে। গুনহার সহিত গোপন করিয়া পড়তে হবে। মিনজু, মিন, মিনজু। মিম নুনজের মিন যে বলছি, মিন জি। যে বলবো, জিভটা দেখুন তালুতে ঠেকে যাচ্ছে, তালুতে না ঠেকিয়ে মিন বলুন, মিনজু, মিনজু। জিভটা তালুতে না ঠেকিয়ে মিডিল পয়েন্টে বরাবর রেখে বলুন মিউ, মিউজু, মিন 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 মিনজু। হ্যাঁ, ওইভাবে মিম নুনজের মিন হয় তো ওই মিনের আওয়াজটাকে ধরে রাখুন নাকের মধ্যে, মিউজু, বুঝতে পারতেছেন পড়া? মিনজু। ইখফার হুজুর, আওয়াজ, আইনটা, আইনের নিচে দুজের আসছে, আইনটা কি কিরকম ভাবে পড়বো? ওই আইনটা তো ধরা হবে সাকিন না? হয়ে যাবে, সাকিন হয়ে যাবে, জু, জু, আচ্ছা 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 জি। আচ্ছা। হ্যাঁ, সাকিন হয়ে যাবে, মিনজু। মিম মিউজু, অপেশ জু না, এটা অবাধ্য। হ্যাঁ,
মিন টেনে জু ছাড়ুন। জু। মিন জু মিন এরপর জু ইউ ইন কুনতুম। ইন ইউ কুনতুম। বুঝতে পারতেছেন? তাহলে 15টি অক্ষর দুটো মনে করবা। রাখতে হবে। এর পরের ক্লাসে কিন্তু আমি 15টি অক্ষর শুনবো ইনশাআল্লাহ সবার মুখ থেকে। তা তা, সা সা, জিম ঝা জিম, দাল, তা সা জাল, জিম জা। দাল ঝাল সিন সিন, শিন, সিন সদ, দ জদ, দ ত, জ, জ ফা, কফ, কাফ। ফা কফ কাফ। এই 15টি অক্ষর আর ইজহারের যে 6টি অক্ষর হামজা, হা, আইন, হা, গইন, খ এটাও শুনবো। আর ইদগামের যে 6টি অক্ষর ইয়ার মালুন, ইয়া, র, মিম, লাম, জি ওয়াও, নুন, ইয়ার মালুন। বুঝতে পারলেন? জি আর আর ইকলাবের মধ্যে যেটা রয়েছে কি, বা একটা, ইকলাবের মধ্যে বা। ঈদগামের মধ্যে 6টি ইয়ার মালুন, ইজহারের মধ্যে সরি, ঈদগামের মধ্যে হ্যাঁ 6টি ইয়ার মালুন, ইজহারের মধ্যে 6টি ইয়া, ও হামজা, হা, আইন, হা, হামজা হা গইন, খ। আইন হা গইন খ। ইখফার মধ্যে 15টি, ইকবারের মধ্যে 15টি। তা থেকে নিয়ে ফা, কফ, কাফ এর মধ্যে যেটা বাদ যাবে সেগুলো ইজহারে ঢুকবে। আর কিসে গেছে, ঈদগামে গেছে। এবার আপনাকে ভাগ করে নিতে হবে। হ্যাঁ, শুরুতে বলেছিলাম ইক- ইকলাবের মধ্যে 1টি অক্ষর, হ্যাঁ, ইজহারের মধ্যে 6টি অক্ষর, ঈদগামের মধ্যে 6টি অক্ষর, ইখফার মধ্যে 15টি অক্ষর। তাহলে আপনি এইখানে হিসাব করলে আপনার বেড়ে যাবে 15 ছয় 16 16 আর 21, 6 21। 15 ছয় 21, 21 ছয় কত 27, 27 একে 28। এখানে তো 28টি আর অক্ষরের একটা পড়া এসে গেল। আরেকটা আলিফ আছে। আর একটা আলিফ আছে, সেটা তো হামজা, হা, হামজা যা আলিফ হতা একই ব্যাপার। বুঝতে পারলেন? তাহলে এবার ইকলাবের, হ্যাঁ, হ্যাঁ, ইকলাবের ওইটা আরেকটু ভালো করে বলে দিলে মাথায় ঢুকে যেত। ইকলাবের বলতে ইকলাব তো পরিবর্তন হচ্ছে। ইকলাব হচ্ছে কি, পরিবর্তন হচ্ছে। কিসের পরিবর্তন হচ্ছে? শুধু তানবিন এবং দেখুন, তানবিন এবং নুন তানবিন সাকিনের এবং যে নুন সেখানে পরে। হ্যাঁ। ইজহারের যে পড়া পড়ছেন, ইজহার আর হুম ইখফা, হুম। ইজহার, ইখফা এবং ঈদগামের যে পড়া পড়ছেন সেগুলোই সব তানবিন নুন সাকিন ধরেই পড়া হচ্ছে তো। জি জি। আর যখন মিম আর ইকলাব, বা আসবে নাকি? শুনুন কথাটা, তানবিন এবং জি নুন বলুন। সাকিনের আওয়াজটা তো কিসে কিসে ধরা হচ্ছে, ঈদগামে ধরা হচ্ছে, ইজহারে ধরা হচ্ছে, তারপর ইখফায়ে ধরা হচ্ছে। কিন্তু ইকলাবের জি ক্ষেত্রে যখন বা এসে যাচ্ছে তখন তানবিন আর নুন সাকিনের আর কাজ থাকছে না, কাজটা কিসের হয়ে যাচ্ছে, মিমের হয়ে যাচ্ছে। কিসের হয়ে যাচ্ছে? মিমের। মিমের হয়েছে। ওইটাই বলতে চাচ্ছে যে তানবিন এবং নুন সাকিনের পরে বা আসলে মিম দিয়ে পরিবর্তন করে পড়তে হবে। নুন সাকিন এবং তানবিনের আওয়াজটা পরিবর্তন হয়ে যাচ্ছে মিম দিয়ে। পরিবর্তন কাকে দিয়ে হচ্ছে? মিম দিয়ে হচ্ছে। বোঝা যাচ্ছে না? বুঝতে পারা, বুঝাতে পারলাম নি? জি তানবিন, দো জবর দো জের দো পেশের আওয়াজটা এই মিম নুনজের মিন ছিল তো। জি জি এই বুঝতে পেরেছি। শুধু শুধু একটা অক্ষর বাদু। জি হ্যাঁ, বা আসার কারণে এই মিম নুনজের মিনের আওয়াজটা বাদ হয়ে মিম জুড়ে দিচ্ছে, এই জন্য মিম লেখা রয়েছে। ওই জন্য এবং অক্ষরে এবং মিম লেখা থাকবে। যেখানে হ্যাঁ মিম, থাকবে মিমটা লেখা থাকবে। মিমটাকে ধরে হ্যাঁ নিতে হবে। হ্যাঁ মিম মিমের লেখা সাথে থাকবে। মিমটা ধরে নিতে হবে। হ্যাঁ মিম লেখা থাকবে, ধরে মিম ধরে নিতে হবে। ধরে একালিপ গুণনা সহিত পড়তে হবে। হ্যাঁ, এটাই বলতে চাচ্ছেন না? এখানে আর মিন বললে হবে নি। ইজহারের মতো যেরকম জি। মিম নুনজের মিন, মিন খৌফ বা মিন নুন জু। নুন জি, নুনকে না ধরে মিমকে ধরতে হবে। হ্যাঁ, তা ইকলাবের এটাই কাজ, মিমকে না ধরে, নুনকে না মিমকে ধরে ধরতে হবে। মিমটাকে ধরতে হবে। মানে পরিবর্তন হয়ে যাচ্ছে তানবিন, তানবিন বা নুন সাকিনের আওয়াজটা পরিবর্তন হয়ে যাচ্ছে, দিয়ে কি হচ্ছে, মিমটা ঢুকে যাচ্ছে। ওই জন্য মিম ছোট্ট করে লেখা থাকছে পাশে। বুঝতে পারলেন? শুধু একটা অক্ষর তানবিন বা নুন সাকিনের পরে শুধু বা আসলে। হ্যাঁ, শুধু বার ক্ষেত্রে বা আসলেই মিম লেখা এসে যাবে অটোমেটিক, আপনার পাশে ছোট্ট করে মিম লেখাই থাকবে। বুঝতে পারলেন? যত জায়গায় দেখুন বা এসছে সব জায়গায় ছোট মিম লেখা আছে, এটা কোরআনের মধ্যে আপনি খুঁজলে পেয়ে যাবেন। জি বুঝতে জি পারছেন জি আবার? বুঝে আসছে। হ্যাঁ বুঝে আসছে ইনশাল্লাহ। এরপরে দেখুন,
যেটা দেখানো বাকি ছিল ইখফা। ইখফার ক্ষেত্রে 15টি অক্ষর, এই 15টি অক্ষর মনে রাখবেন। আর ইখফার আওয়াজটা কেমন হয় বুঝতে পারছেন? মিন, মিন, হুম, মিন, বুঝতে পারছেন? একালিক পরিমাণ নাকে। নাকে আওয়াজটা লুকাতে হবে, গোপন করতে হবে, গুন্নার জু- আওয়াজটা। হুজুর, বোঝা যাচ্ছে? হ্যাঁ, এর আগে যে দেখালেন না ওটা, এই যে এখানে যে, না না, আরো নিচে ইজহারের পরে ইখফা। ইকফাতে যে দেখালেন, এখানে যে মিন জিউ, এখানে কি 3 আলিফ পরিমাণ টানতে হবে? কারণ তো এখানে হ্যাঁ, 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 মাদ্দা হ্যাঁ, আছে। হ্যাঁ, মাদ্দে আরিজ হচ্ছে। হ্যাঁ। এখানে আপনি যখন এখানে আপনাকে বোঝানোর জন্য মিন জু ইন দো জবর লেখা আছে, দো জের লেখা আছে। কোরআনে যখন আপনি ওয়াও মাদ্দার পরে বা ইয়া মাদ্দা বা আলিফ মাদ্দার পরে যখন ওয়াকফ করবেন, সেখানে মাদ্দে আরিজ হয়ে যাবে, 3 আলিফ টানতে হবে জি জি কোরআনে, হ্যাঁ? আর এখানে বুঝার জি ক্ষেত্রে আমি আপনাদের বুঝাচ্ছি যে এটা ওয়াকফ করলে মাদ্দে আরিজ হবে, বুঝতে পারলেন? জি জি। জি। এরপরে দেখুন, হুজুর এই লাইনটা পড়িয়ে দেন। হ্যাঁ, মিন জুইন। এখন আমি মাদ্দে আরিজ করছি নিয়ে এমনি পড়ে দিচ্ছি। মিন ঠিক জুইন, আছে। মিন মিন জুইন। জুই, বলুন, মিন মিন জুইন। জুই, মিন জুই, জুইন, আইন দোজের আইন আছে। মিন জুইন, হ্যাঁ, ইন কুনতুম, দুটোই ইখফা আছে। ইন নুন সাকিনের পর কাফ আছে, ইন আবার নুন সাকিনের পর তা আছে। কুনতুম। দেখুন এখানে জি কাফের মধ্যে আর তার মধ্যে কাফ আছে নাকি? কাফও আছে, এখানে তাও আছে। তাহলে দুটো ইখফার জি জি অক্ষর বেড়ে গেল। ইন জি। কুনতুম। ইন কুনতুম হ্যাঁ, সফফান, সফফা। সাফফান সাফফা। সদের মধ্যে এখানে দেখুন সদ কোথায় আছে? সদ এখানে আছে। বুঝতে পারলেন? সফফান, সফফা। সাফফান সাফফা। জি। হুজুর এটা এটা হুজুর, হুজুর হ্যাঁ, বানান করে দেবেন এটা সদ আগেরটা। ফা জবর সফ। হ্যাঁ, ফা দো জবর ফাদ ফান। ফাদ হ্যাঁ, ফা দো জবর ফান, সফফান। সদ ফা জবর সফ, ফা আলিফ জবর ফা, সফফা। তাহলে সফফান, সফফা। সাফফান সাফফা। হ্যাঁ, সাফফান সাফফা। হ্যাঁ, فأنذرتهم। فأنذرتهم। হ্যাঁ, এখানে তা হবে কেন? এখানে দেখুন একটা দাড়ি তোলা আছে, তার উপরে দুটা নক্তা আছে। আচ্ছা, ঠিক আছে বুঝতে পেরেছি। فأنذرتهم। فأنذرتهم। হ্যাঁ, এরপরে নিচে দেখুন ইখফার কিছু উদাহরণ। জি আনতা, নুন সাকিনের পর তা এসছে। জি। আনতা, أنت আমানতু, آمنت উনসা, أنثى ইনদাকা। عندك হ্যাঁ, উনজিলা, أنزل। और आप নারান, ভাইজানরা বলছে না কেন? নারান যাতা। نارا ذات। তাহলে তানবিনের পর দেখুন জাল এসছে, এই জন্য ইখফা হচ্ছে, বুঝতে যাচ্ছে? জি এখানে সব ইখফার পড়া, এখানে সব ইখফার পড়া আছে, হ্যাঁ? জি। হ্যাঁ, জাল নারান যাতা। কোনো নারান ذات হ্যাঁ, কোনো বলুন। অক্ষর যদি হরফে মাদ্দা বা কোনো এর মধ্যে কোনো মানে হরফ মাখরাজের মধ্যে আসলেই মানে ওটা করতে হবে, ইকফা হয়ে যাবে। মানে বুঝতে পারলাম নি কথাটা। বলছি বলি এখানে যেরকম না রন জাতা যেরকম আলিফ মাদ্দা এসছে জালটা, সেই কথাই বলছি। হ্যাঁ, এখানে তো আপনাকে যেরকম আছে সেগুলোই টান দিতে হবে। ওটা আলিফ, টানার কথা আমি বললাম না, আমি বলছি যে তানবিন বা নুন সাকিনের পরে জাল এসছে, মানে হ্যাঁ, জালটা এসছে আলিফ মাদ্দার মধ্যে। যার মধ্যে তো আসুক, আলিফ মাদ্দার মধ্যে আসুক বা হ্যাঁ, যার মধ্যে আসুক। তখনই এটা টানতে হবে, হ্যাঁ, মানে গুণটা টানতে হবে। হ্যাঁ, হ্যাঁ।
এটা তো ওটাই কিভাবে নারন, করতে এটা হবে দো বলো? জবরের ক্ষেত্রে এটা আলিফ এসছে, এটা তো আলিফ মাদ্দা নয়, এটা তো দো জি, জবরের ওটা পরে না, আলিফ ওর থাকে। পরেরটা, আর এটা ওর জাল আলিফ পরেরটা। জবর যা। এখানে এখানে আমার জালের পরে কি আছে আমাকে দেখা দরকার নেই, মেন আমাকে দেখতে হবে তানবিনের পরে কোন অক্ষর আছে, তানবিনের পরে আচ্ছা, কোন অক্ষর আছে। হ্যাঁ, তানবিনের পরে যেহেতু আলিফ আছে, আলিফ তো দো জবরের পরেই আসে, আর আলিফটা তো ফলস, এর জি, উপরে কোনো জবর জের পেশও নাই। বুঝতে পারলেন? মেন আমাকে ধরতে জি, হবে তানবিনের পরে কোন অক্ষরটা আছে। জাল আছে, এখানে দেখুন নুন সাকিনের পরে ত আছে, এখানে দেখুন জি, তানবিনের পরে সদ আছে, নুন সাকিনের পরে সিন আছে। মোটামুটি 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে সেটা কি হবে, ইখফা হয়ে যাবে। তানবিন এবং নুন সাকিনের জি। পরে 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে ইখফা হবে। দেখুন, নারন যাতা। না نارا ذات হ্যাঁ, সফান সফা। صف صفا صفا। আগে সফান পড়ি আগে। সফান, এখানে অফ করলে দো জবর হবে। সফান সফান। صفا 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 জি। صفا মিন صفا মিন সিজিলিন। من من سجيل سجيل عن من طبق. سجيل عن 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 طب طباق عن عن طبق. عن عن طبق آه. عن ينطق طبق ينطق ين ينطق 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 فوج ينطق سألهم. فوج فوج سألهم. سألهم فوج سألهم. فوج فوج سألهم نفس فوج شيئا. فوج سألهم نفس نفس شيء شيئا. نفس نفس شيئا. شيئا نفس نفس شيئا شيئا. نفس نفس شيئا شيئا نفس أو كل شيئا. شيئا হ্যাঁ, نفس شيئا জি। এরপরে পড়াটা দেখুন, ইখফার আরো কিছু উদাহরণ। ইয়ানজুরুনা। ينظرون নুন সাকিনের পরে দেখুন, তারপরে যে জ, সেই জ এসছে, এটাও তো ইখফার অক্ষর। جي. হ্যাঁ, ফামান ينظرون ফামান فمن কানা। كان নুন সাকিনের পর কাফ فمن এসছে। كان হ্যাঁ, মালাকুন কারীমুন। ملك كريم তানবিনের পরে কি এসছে, কাফ এসছে, ইখফার جي. অক্ষর। রসুলিন কারীমিন। رسول رسول كريم তানবিনের পর কাফ এসছে। رسول كريم গমরাতিন সাহুন। غمرة شاهون হ্যাঁ, সাহুনা আমি অফ করে দিলাম আগে। গমরাতিন। غمرة شاهون হ্যাঁ, তানবিনের পরে এখানে সিন এসছে, তাহলে 15টি অক্ষরের মধ্যেও সিন আছে। মুন মুনফাক্কিনা। منفقين নুন সাকিনের পরে ফা এসছে। منفقين হ্যাঁ, ফাসাবরুন জামিলুন। فصبر جميل ফাসাবরুন, বাটা কলকলা হবে, ফাসাবরুন জামিলুন। বলেন বলেন ভাইজানরা বলেন جميل فصبر جميل জি। فصبر جميل হ্যাঁ, কলকলা মানে মনে আছে, আওয়াজটা জি প্রতিধ্বনি হবে, ডবল আসবে, জি আওয়াজটা ঘুরে আসবে আমার দিকে। فصبر فصبر হ্যাঁ, فصبر 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 جميل জামিলুন। হ্যাঁ, ওয়াকফ করলে কি হবে হুজুর? জামিল জামিল হবে, হবে না? জামিল হবে। জি হ্যাঁ, এরপর দেখুন,
আন সলাতিহিম। আন عن সালাতিহিম। হ্যাঁ, এটা এটা ভুলবশত আপনারা আবার দো জবর দো পেশ এখানে আবার এক জবর ধরবেন নি অফ করার সময়। এটা তো সব সময় কি হবে? দো জের এবং দো জি, পেশ অফের সময় সাকিন হবে, সাকিন হয়ে সাকিন যায়। হবে, সাকিন হবে সব সাকিন হবে। সময়ের ক্ষেত্রে। আর জি, শুধুমাত্র একটা আয়াতের ধরা হবে ক্ষেত্রে। কি? আলিফ, মানে দো জবরের ক্ষেত্রে শুধু কি ধরা হবে? আলিফ মাদ্দাই ধরা হবে একটা জবরের ক্ষেত্রে। বুঝতে পারছেন? একটা জি। জবর হলে আলিফ আর মাদ্দা হয়ে যায়। এখানে যদি আবার টেনে পড়ে একসাথে তখনই সাকিন হয়ে যাবে। দোজের এবং দো পেশে সাকিন হয়ে যায়। আর শুধু দো জবরে আলিফ মাদ্দা হয়ে যায়। বুঝতে পারছেন? আলিফ মাদ্দা কেন হয় এটা খেয়াল করবেন। সব সময় দেখবেন দো জবরের পাশেই সব সময় আলিফ থাকে। দো জবরের পাশে কি থাকে? আলিফ থাকে। ওই জন্য এক জবর হয়ে গেলে আলিফ মাদ্দা হয়ে যায়। জি, জি। হ্যাঁ। এক আন আলিফ টেনে পড়তে হবে। আন সলাতিহিম। عن আন صلاتهم সালাতিহিম জি। এরপর দেখুন জান্নাতিন জান্নাতিন তাজরি তাজরি। جنات জান্নাতিন তাজরি। تجري জি, কলকলা আছে, জান্নাতিন জিম কলকলা। তাজরি তাজরি। جنات জান্নাতিন তাজরি। হুম। কিসমাতুন জিজা। হিসমা قسمة হিসমা হিসমাতুন ضيزى যিযা যিযা। জিজা জিজা। হিসমাতুন যিযা। কিসমাতুন জিজা জিজা। قسمة হুজুর, হুজুর ইয়াটা ধরা হবে কি? ضيزى হ্যাঁ, ধরা ইয়াটা হবে ধরা না। হবে কি? খাড়া ইয়া জাবারের ইয়া পরে ইয়া। না, এই ইয়াটার কোনো কাজ নাই। ফলস। ফলস আচ্ছা বলতে আচ্ছা, এটা ওটাই জানি। যা খাড়া জাবারের ক্ষেত্রে শেষে যখন খাড়া জাবার আসে সেখানে ইয়া থাকে। শেষ আয়াতের শেষে যখন খাড়া জাবার থাকে সেখানে ইয়া থাকে, বা কোনো কোনো ক্ষেত্রে বা গ্রামারের ক্ষেত্রে সেখানে ইয়া লাগানো থাকে। বুঝতে পারছেন? জি জি, পড়ছি শোনেন। আহ, কি কিসমাতুন মা টান হবে না। যিযা। ও কিসমাতুন কিসমাতুন। কিস কিসমাতুন কিসমাতুন যিযা। জি। আর কারোর আওয়াজ পাচ্ছি না। মাকানিন করিবিন। مكان মাকানিন قريب করিবিন। হ্যাঁ, এইবার আওয়াজ এলো। মাকা মাকানিন করিবিন। করি করিব। করি। قريب হ্যাঁ, মাকানিন مكان করিবিন। قريب জি। قريب মাকানিন করিব। হ্যাঁ, অফ করলে আয়াত করি। কওমুন জলু কওমুন জলামু কওমুন জলামু। قوم قوم কওমুন ظلموا যালামু। তাহলে কওমুন তানবিনের পরে এখানেও দেখুন জয় যালামু। এসছে। তাহলে এটা জয় قوم পুরোপুরি আসছে, জয় আসছে। এটা সব ظلموا ইখফার পড়া হচ্ছে। হ্যাঁ, ইখফার জি 15টি অক্ষর খেয়াল রাখতে হবে। হ্যাঁ? মনে রাখবেন আপনারা প্রত্যেকে, এটা মুখস্থ করে নেবেন যেন চোখ পড়লেই বুঝতে পারেন যে কাফ হ্যাঁ হা জিম 15টি দাল অক্ষর। জাল সিন সিন সাদ দাদ ত জ ফা কফ কাফ। জি, এটা দেখে রাখবেন। হ্যাঁ, ইনশাআল্লাহ মস্ত হবে। এরপরে দেখুন সামা সামাওয়াতিন তিবাকান। سماوات সামাওয়াতিন طباقا তিবাকান। হ্যাঁ, সামা সামাওয়াতিন তিবাকা। এখানে ইখফার অক্ষর কোনটি বলতে পারবেন? ইখফা যে আছে কোনটি? ط ط ভাইজানদের কাছে জিজ্ঞাসা করেন। বলুন। তো হবে তো। ত হবে। ط ইখফার অক্ষর কোনটি? ত। জি, বলি তো ইখফার হবে। অক্ষর কোনটি? ত। তানবিনের পরে কি ط এসছে? ত এসছে। এটা তাহলে তো ইখফার অক্ষর হয়ে যাবে। সামাওয়াতিন তিবাকা। سماوات সামাওয়াতিন طباقا তিবাকা। এবার সবার আওয়াজ হুজুর, এসছে, শুনতে খুব ভালো লাগছে। হুজুর বুঝেছেন? সামা হুজুর হুজুর সামায় সামায় একালিপ করে টান হবে তো? সামা হ্যাঁ, ওয়াওতে হ্যাঁ, খাড়া জবর দুটো আছে, আলিফ মাদ্দা, দুটোই একালিপ করে আলিফ টানতে মাদ্দার হবে। মতো।
سماوات طباقا عذابا قريبا عذابا عذابا قريبا قريبا عذابا قريبا وقل عذابا قريبا قريبا عذابا قريبا হ্যাঁ অনেক টান হবে আশারাতুন এবার ধরুন আশারাতুন কামিলা عشرة عشرة كاملة كاملة ওয়াক করলে বলতা হা হয়ে কামিলা যাবে ওয়াক করলে এখানে বলতা সাকিন হা হয়ে হয়ে যাবে যাবে হুম সাকিন হয়ে যাবে গোলতা হা হয়ে সাকিন আশা হয়ে যাবে। আশা আশারাতুন আশারাতুন কামিলা এতটা বলুন আশারাতুন আশারাতুন عشرة 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 كاملة كاملة হ্যাঁ আশারাতুন কামিলা عشرة عشرة كاملة كاملة বুঝতে পারতেছেন পড়া জি আমি জি একবার জি এটা আরেকবার রিভাইজ করে আমি ভালোভাবে বলে দিচ্ছি আপনারা শুনুন একা হ্যাঁ সবাই ইনশাল্লাহ শুনুন ইনশাল্লাহ সবাই মন দিয়ে জি শুনুন বুঝে যাবেন এবার রেকর্ড যখন হবে পরেও এভাবে শুনবেন আর নিজে নিজে চেষ্টা করবেন যখন শুনবেন ইনশাল্লাহ ইয়ানজুরুনা ওয়াক করলে ইয়ানজুরুন ফামান কানা ওয়াক করলে ফামান কান মালাকুন কারীমুন ওয়াক করলে মালাকুন কারীম رسول كريم ওয়াক করলে رسول كريم غمرة ساهون غمرة ساهون দু ধরনের বলে দিচ্ছি মুনফাক্কিনা ওয়াক করলে মুনফাক্কিন فصبر جميل ওয়াক করলে فصبر جميل ওয়াক করলে বলতে আপনি যখন কোরআনে ওয়াক করবেন আয়াতের শেষে বা আয়াতের থামবেন মাঝে আর কি আয়াতের মাঝে ধরুন আপনার দম শেষ হয়ে গেছে সেখানে ওয়াক করতে হবে সেই রকম আন সলাতিহিম এখানে আর ওয়াক করলে যেভাবে আছে ওইভাবেই হবে এর মধ্যে আর কোনো রকম পদ্ধতি নাই যে ওয়াক করলে আলাদা হবে জান্নাতিন তাজরি এভাবে ওয়াক করলে এই একই রকমই হবে হুজুর এখানে কিসমাতুন এখানে অকাফ অকাফ করার চিহ্ন দেয়নি কেন এইটা কারণটা হ্যাঁ এর 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 পরে আয়াত রয়েছে এটা আপনাদের আয়াতের সামান্য জিনিস তুলে দেয় জান্নাতিন তাজরি মিন আচ্ছা তাহতিহাল আনহার আরো যাবে লম্বা হয় বুঝতে পারছেন এই জন্য আচ্ছা আচ্ছা আয়াতের বুঝতে পেরেছি, বুঝতে আর পেরেছি। এগুলো যে আয়াতের চিহ্ন দেওয়া আছে এগুলো আয়াতের শেষ আছে কোরআনের মধ্যে আচ্ছা আচ্ছা আয়াতের শেষ কোরআনে আছে কোরআনে আদেশ হয়ে গেছে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ওটা বুঝেছি আপনারা বুঝতে পারবেননি জান্নাতিন বুঝতে পারছি তাজরি কিসমাতুন রিজা মা মাকানিন করিবিন অকল মাকানিন করিব قوم ظلموا قوم ظلموا سماوات طباقا জুড়িয়ে পড়লে সামাওয়াতিন তিবাকান জুড়িয়ে পড়তে বলতে এখান থেকে আপনি এটা জুড়ালে ধরে আমি জি উদাহরণের জি সঙ্গে বলছি জি জি হ্যাঁ সামাওয়াতিন তিবাকান আযাবান করিবা করিবা বুঝতে পারছেন জি জুড়ানোর পদ্ধতি জি জি জুড়ালে ধরুন পরের আয়াতে আপনি জুড়াবেন তাহলে এখানে আপনাকে আর এখানে যেমন ওয়াক করতে হবে না আল কারিয়াতু মাল কারিয়া سماوات طباقا عذابا قريبا عشرة كاملة عشرة كاملة বুঝতে পারলেন কেমন পড়া হচ্ছে জি ইখফার পড়া জি জি ইখফা ইজহার এগুলো আপনাদের আশা করি বুঝে এসে গেছে তারপরে ইনশাআল্লাহ ইনশাল্লাহ পাঠ অনুশীলনী যেটা বাকি থাকলো
এইখান থেকে এটা পরের সবকে ইনশাল্লাহ মশ করে দেওয়া হবে। আর তারপরের যেটা পড়া রয়েছে এখানে দেখুন, এটা আমি একটু হালকা করে বলে দিই। নুন সাকিন এবং তানবিনের প্রকারভেদ কাকে বলে এটা বুঝার কোনো নেই। এখান থেকে দেখুন, নুন সাকিন এবং তানবিন কয় প্রকার পড়া যায়? নুন সাকিন, পড়া যায় 4 প্রকার। নুন সাকিন এবং তানবিন কয় প্রকার পড়া যায়? 4 চার প্রকার। প্রকারে, চার প্রকারে পড়া যায়। ইজহার, ইখফা, ইখলাব, ইজহার, ইদগাম। ইখফা, ইদগাম, ইকলাব। বুঝতে পারছেন? জি, এবার ধরুন বলছে ইকলাব কাকে বলে, তখন আপনাকে বলতে হবে তানবিন এবং নুন সাকিনের পরে যদি বা আসে, তানবিন আর আছে নুন সাকিনের আওয়াজকে মিম দিয়ে পরিবর্তন করে পড়াকে ইকলাব বলে। আর ইকলাবের হরফ কয়টি ও কি কি? একটি, বা। উদাহরণ উদাহরণস্বরূপ বলুন, মিম বা আদি। মিম নুনজের মিন ছিল, বা আসার কারণে মিম বা আদি হয়ে যাচ্ছে। বুঝা গেল? মিন বাদি, মিন হ্যাঁ, বাদি মাম বাকিনা। এরপর শুনুন, ঈদগামে বাগুন্না কাকে বলে? বাগুন্না মানে গুন্নাহর সহিত। গুন্নাহর সহিতকে বলে বাগুন্না। ঈদগামে বাগুন্না কাকে বলে? তাহলে ঈদগামে বাগুন্না কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে ইয়া ওয়াও মিম ইজহার, নুন ইজহার। যদি আসে, তাহলে তাকে ঈদগামে বাগুন্না বলে। ঈদগামে বাগুন্নাহের হরফ কয়টি ও কি কি? ঈদগামে বাগুন্নাহের 4টি হরফ, ইয়া ওয়াও মিম নুন। উদাহরণ সহ বলুন, সেখান থেকে আপনি উদাহরণ দেখে দিবেন। মাই ইয়াকুলু, হ্যাঁ, ফা- ফামান নাকাসা, ওগুলো দেখে নিবেন, উদাহরণগুলো যে জি, আছে জি। উপরে। ঈদগামে বেলাগুন্না কাকে বলে? ঈদগামে বেলাগুন্না ইজহার, বিলা ইজহার। গুন্নাহে মিলিয়ে পড়াকে, বিনা গুন্নায় মিলিয়ে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। আর এটা ঈদগামে বাগুন্না হ্যাঁ, গুন্নাহের সহিত মিলে পড়াকে ঈদগামে বাগুন্না বলে। বুঝা গেল? জি, একই জিনিস, শুধু এটা গুন্নার সঙ্গে মিলিয়ে পড়া হবে, আর এটা গুন্নাহের সঙ্গে বেলা গুন্নার সঙ্গে মিলিয়ে পড়া হবে। বুঝা গেল? এরপরে দেখুন, ঈদগামে বাগুন্নার হরফ কয়টি ও কি কি? 2টি, লাম র, মির রব্বিক মির লাদুন। ইজহার কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে হামজা, আইন, হা, গইন, খ 6টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসিলে তাকে ইজহার হবে। হ্যাঁ, বিনা গুন্নায় স্পষ্ট করে পড়তে হবে। ইকফা কাকে বলে? তানবিন এবং নুন সাকিনের পরে 15টি অক্ষরের মধ্যে যে কোনো একটি অক্ষর আসলে তাকে গুন্নাহার সহিত লুকিয়ে পড়তে হবে। নাকের মধ্যে আওয়াজকে লুকিয়ে পড়তে হবে, তাকে ইকফা বলে। ইকফার হরফ কয়টি? 15টি। তা সা এই করে বলবেন শেষ পর্যন্ত, ফা কফ কাফ পর্যন্ত। কি কি উদাহরণ সহ, এটা বুঝা গেল? জি। জি। এরপরে দেখুন, এরপরের পড়া যেটা আসবে ইনশাল্লাহ খুবই সহজ। এরপরে যেটা আসবে খুবই সহজ। এরপরে আসবে মিম সাকিনের প্রকারভেদ। মিম সাকিনেরও খুব সহজ। বুঝা গেল? জি, তারপরে র পড়ার নিয়ম, অফ করার পদ্ধতি দিয়ে পড়া শেষ। এরপরে সূরাটা বাকি ছিল, সূরাটা আমি আজকে একটু দেখে দিই। সূরা আর নামাজের দোয়াটা আগে দেখে দিই। নামাজের দোয়াটা বাকি ছিল বলতে, আহ, দরুদ শরীফ হয়ে গেছিল। আগের তো এগুলো আপনাদের হয়ে গেছে। এটা এটা মাসনুন দোয়া এসে গেল, নামাজের দোয়া। হুজুর, জি। বলছিলাম মিম শাকিরের ওইটা একটুখানি 1 মিনিট 1-2 মিনিট একটু রিভাইজ দিলে ভালো হতো। না, আজকে হবে না, আজকে দেখালেও হবে না। আপনাকে যেটা আজকে পড়ানো হয়েছে ওটা আপনি ভালো করে দেখবেন, তাহলে মিম জি, সাকিনের পরে আপনার জন্য খুব সহজ হয়ে যাবে। ওটা কিছু নয়, ওটা বুঝালেই বুঝে যাবে। পেলা এরপরে করলাম দেখুন, ওইটা। তাকবীরে তাহরিমে আল্লাহু আকবার, সানা সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক, সানা। আর হচ্ছে কি রুকুর তসবিহ, সুবহানা রব্বিয়াল আযীম। রুকু থেকে উঠার তসবিহ সামি আল্লাহু লিমান হামিদা। হ্যাঁ, রুকু সামি থেকে সোজা হয়ে আল্লাহ, দাঁড়ানোর পর সামি রব্বানা আল্লাহ, লাকাল হামদ, সামি হামদান আল্লাহ কাসীরান লিমান তাইয়িবাম হামিদা। মুবারাকান ফিহ। এটা আপনারা নিজেরাও ربنا পড়তে পারবেন لك দেখলে। الحمد حمدا সিজদার তসবিহ كثيرا সুবহানা طيبا রব্বিয়াল مباركا আ'লা। আর তাশাহুদ, এটা পড়ানো হয়ে গেছিল এতটা শেষ পর্যন্ত। একবার আমি পড়ে দিচ্ছি। আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়িবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া عبده রাসূলুহু। ورسوله জি। رسول দরুদ ইব্রাহিমও পড়ানো হয়ে গেছিল।
আল্লাহুম্মা সাল্লি আলা اللهم মুহাম্মাদ صل ওয়া على আলা محمد وعلى আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা إنك হামিদুম حميد মাজিদ مجيد আল্লাহুম্মা বারিক اللهم আলা بارك على মুহাম্মাদ محمد ওয়া আলা وعلى آل আলি محمد মুহাম্মাদ كما كما باركت على وحييت على إبراهيم إبراهيم وعلى وعلى آل آل إبراهيم إبراهيم إنك حميد إنك مجيد حميد مجيد এতটা পড়ানো হয়ে গেছিল আগে, তারপর একবার রিভাইজ করে দিলাম। দুয়া মাসুরা এটা দেখানো বাকি ছিল, এটা আজকে আমি হুজুর, একটু জি এই اللهم দরুদে ইব্রাহিমরা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ এভাবে পড়লে কি হবে? হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আল্লাহুম্মা আলা সাল্লি মুহাম্মদ। হ্যাঁ বলুন, আপনার পড়াটা বলুন, আমি শুনে নিচ্ছি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ওয়ালা ইন্নাকা ওয়ালা ওয়ালা আলি ওয়ালা আলি, যেন ওয়া উচ্চারণটা আলা সহি আলি হয়ে যায়। জি ওয়া হ্যাঁ, আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ওয়ালা ইব্রাহিম আলি। ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। খুব সুন্দর, এভাবে পড়া যাবে, ما شاء الله বুঝতে পারছেন? খুব সুন্দর, মাশাআল্লাহ। এরপরে দেখুন দোয়া মাসুরা, যেটা আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, এতটা বললাম। আল্লাহ, বা اللهم আপনি এতটা إني করে বলবেন, আপনার ظلمت সহজ نفسي যাতে হয়, এতটা কাটা কাটা। আল্লাহুম্মা ইন্নী যালামতু ظلمت নাফসি نفسي যুলমান ظلما كثيرا কাসীরা ولا يغفر ولا الذنوب يغفر إلا الذنوب أنت أنت فاغفر فاغفر لي لي مغفرة مغفرة من عندك من وارحمني عندك وارحمني إنك إنك أنت الغفور أنت الرحيم। এটা বুঝার الغفور ক্ষেত্রে আমি কেটে কেটে বললাম। এবার আপনার যেভাবে বলতে সুবিধা হবে সেভাবে আপনি যতটা টেনে বলতে পারেন। আমি এভাবে যদি বলি আল্লাহুম্মা ইন্নী اللهم যালামতু নাফসি إني ظلمت نفسي ظلما ظلما كثيرا كثيرا ولا ولا يغفر يغفر الذنوب الذنوب إلا إلا أنت أنت فاغفر فاغفر لي لي مغفرة مغفرة من من عندك عندك وارحمني إنك أنت أنت الغفور الغفور الرحيم الرحيم। আপনার বলতে যেভাবে সুবিধা হবে, বুঝতে পারলেন? الله হুজুর আমি একবার বলবো? বলুন। বিসমিল্লাহ। আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়া লা ইয়াগফিরুয ওয়ালা, যুনুবা এটা এখানে টানুন, আমি একবার বলে দিচ্ছি শুনুন। জি আল্লাহ, এখানে লটা পুর, আল্লাহ লামটা পুর হবে। আল্লাহুম্মা ইন্নী, বলুন একসঙ্গে সবাই। আল্লাহুম্মা ইন্নী اللهم إني আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি ظلمت نفسي যালামতু নাফসি যুলমান ظلما কাসীরা كثيرا যুলমান যুলমান কাসীরা কাসীরা ওয়ালা ولا ইয়াগফিরুয يغفر যুনুবা الذنوب ওয়া লা ولا يغفر ইয়াগফিরুয الذنوب الذنوب ইল্লা إلا আনতা أنت ইল্লা إلا إلا أنت أنت ফাগফিরলি فاغفر لي فاغفر لي مغفرة মাগফিরাতাম مغفرة مغفرة মিন ইনদিকা মিন من من عندك عندك ওয়ারহামনি وارحمني وارحمني ইন্নাকা আনতাল ইন্নাকা إنك إنك أنت أنت গফুরুর রহিম। الغفور الغفور الرحيم الرحيم। জি, বুঝতে পারলেন? এইভাবে কেটে কেটে আপনি যখন ভালো করে দুবার চারবার করে শুনবেন আর পড়বেন, ইনশাল্লাহ পড়া সহি হয়ে যাবে। এবার জি আপনার জি সহি হয়ে গেলে اللهم আপনি إني শুনুন, ظلمت আপনার যখন সহি হয়ে যাবে আপনি এবার তাড়াতাড়ি পড়তে পারেন। আপনার তাড়াতাড়ি পড়ার মধ্যে জি যেন জি পড়াটা সহি থাকে, এই নয় যে আপনার তাড়াতাড়ি পড়ার মধ্যে কোনো লাফজের উচ্চারণ সহি হলো না
অক্ষর কোনো সহি হলো না, কিন্তু তাহলে ছোট ছোট পড়াটা করে মুখস্থ করে নিতে হবে। ভালো করে ধরে ধরে মুখস্থ করবেন, তারপরে ছোট ছোট করে হ্যাঁ মুখস্থ করে নে, তারপর টেনে পড়লে ঠিক আছে। জি জি জি, খুব সুন্দর। ঠিক আছে, ইনশাল্লাহ এতটা আজকে থাক। এরপরে দোয়া ইনশাআল্লাহ, কুনুতটা দোয়া দেখাতে হবে। কুনুত। দোয়া কুনুতটা হয়ে গেলে দোয়া, এই নামাজের দোয়াটা আপাতত হয়ে যাবে। আর মাসনুন দোয়ার ক্ষেত্রে মাসনুন اللهم দোয়াটা আমরা অনেক إنا পিছিয়ে আছি। نستعينك ونستغفرك মাসনুন দোয়াটা কত দূর ونتوب দেখানো হয়েছিল বলুন তো? إليك। মাসনুন দোয়াটা টয়লেটে প্রবেশ, টয়লেট দোয়া, তারপরে দেখান দেখি। টয়লেট থেকে টয়লেট বের থেকে হওয়ার, বাইরে হওয়ার দোয়া। টয়লেট দোয়া, ঘরের দোয়া প্রবেশ করা হয়নি এটা এটা হয়নি এখনো। এটা। হ্যাঁ, আল্লাহুম্মা আলহামদুলিল্লাহিল্লাজি আযহাবা আন্নিল আযা ওয়া আফানি, এতটা দেখানো হয়ে গেছিল। ঘরে জি, প্রবেশের দোয়াটা দেখানো হয়নি। এরপরে ছোট কি আছে দেখি। ঘর থেকে বের হওয়ার দোয়া, বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহ, লা হাওলা লা ওয়ালা হাওলা কুওয়াতা ওয়ালা ইল্লা কুওয়াতা বিল্লাহ। ইল্লা বিল্লাহ। ইল্লা বিল্লাহ, মসজিদে প্রবেশ করার দোয়া। আর মসজিদে প্রবেশ করার দোয়া, আল্লাহুম্মা ফতাহলি, আল্লাহুম্মা আবওয়াবা রাহমাতিক। ফতাহলি আল্লাহুম্মা ফাতাহ লি আবওয়াবা আবওয়াবা রহমাতিক। দুরূদ শরীফ পড়লে আসসালাতু ওয়াসসালামু আলা এটা রাসূলিল্লাহ। বলা হয়েছিল, এটা আল্লাহুম্মা ফতাহ লি বড় আবওয়াবা যেটা ছিল রাহমাতিক। সেটা বাদ দিয়ে ছোটগুলো দেখানো হয়েছিল। মসজিদ জি, থেকে বের হওয়ার দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন মিন ফাজলিক, ফাজলিক আল্লাহুম্মা ইন্নী আসআলুকা আসআলুকা মিন মিন ফাজলিক। ফাজলিক। খবর। এবার ছোট ছোট যে দোয়াগুলো আছে, এটা আপনারা কাগজে বা একটা ডায়েরিতে লিখে দিবেন, দিয়ে বারবার দেখবেন, ইনশাল্লাহ মুখস্থ হয়ে যাবে। যেগুলো বড় আছে সেগুলো হয়তো দেখে দেখে মুখস্থ করতে হবে। সাইয়্যিদুল ছোটগুলো সাইয়্যিদুল ইস্তিগফার। ছোটগুলো আপনারা কাগজে লিখে রাখবেন। সেটা খাবার দোয়া, অনেক দোয়া বাকি আছে এখন, বুঝতে পারছেন, হুজুর, অনেকগুলো দোয়া। হ্যাঁ হুজুর, ঘর থেকে বাইর হওয়ার দোয়া। জি, ঘর থেকে ঘরে ঘরে প্রবেশ করার দোয়াটা দেখান দেখি। ঘরে প্রবেশ করার বড় আছে ওটা, উম, আজকে টাইম লেগে যাবে দেখাতে গেলে। দেখান, আপনি আপনি দেখান। ঘরে প্রবেশের দোয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাল মাওলাজি ওয়া খায়রাল মাখরাজি, বিসমিল্লাহি ওয়ালাজনা ওয়া বিসমিল্লাহি খরাজনা ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। একবার বলে দিচ্ছি দেখুন, আল্লাহুম্মা ইন্নী, বলুন, اللهم إني আসআলুকা اللهم إني أسألك আসআলুকা খায়রাল أسألك মাওলাজি خير المولد ওয়া খায়রাল মাখরাজি وخير المخرج. بسم বিসমিল্লাহি الله ওয়ালাজনা بسم الله ولدنا ওয়া وبسم বিসমিল্লাহি الله খরাজনা وبسم الله خرجنا ওয়া আলাল্লাহি রব্বানা তাওয়াক্কালনা। توكلنا. জি, আজকে জি, অনেকক্ষণ হয়ে গেল। আজকের মতো এতটা থাক। সবাই ভালো জি। থাকবেন, সুস্থ থাকবেন। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, আপনিও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আপনার আলাইকুম ওয়া পরিবার পরিজন ভালো রাহমাতুল্লাহি থাকুক। ওয়া বারাকাতুহু।